করলেন। ইসলাম গ্রহণ করার পরে রাসূল আমার বললেন, আবু যর গিফারী রে, কিছুদিন তুমি গোপনে ইসলামটাকে তুমি গোপনে রাখো, মানুষের মাঝে প্রকাশ করো না। তার কারণ এখন যদি তুমি মানুষের মাঝে প্রকাশ করো তাহলে আবু জেহেল বাহিনী তোমাকে মেরে ফেলতে পারে। আবু যর গিফারী ইসলাম গ্রহণ করার সঙ্গে সঙ্গে ইমানের জজবাটা, ইমানের পাওয়ারটা এতটাই বেড়ে গেছে, আবু যর গিফারী সঙ্গে সঙ্গে কাবা গৃহের পাশে চলে যায়। কাবা ঘরের পাশে আবু যর গিফারী কাবা ঘরের পাশে দাঁড়িয়ে সাক্ষ্য দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু যর গিফারী যখনই কালেমার সাক্ষ্য দেয়, যখনই শাহাদাতের সাক্ষ্য দেয়, তখনই আবু জেহেল বাহিনী দরজা জানালা খুলে দেখে কে আমার জমিনে কালেমার দাওয়াত দেয়। বলেন তো আবু জেহেলের মাথা কি ঠান্ডা না গরম? কথা বলেন, ঠান্ডা না গরম? আবু জেহেলের মাথা গরম হয়ে গেল। আমার রাষ্ট্রে যে মক্কায় আমার হুকুম চলে, সেই মক্কায় মুহাম্মাদের কালেমার দাওয়াত দেয়, এত বড় সাহস কার? সবাই আবু জেহেল বাহিনী সবাই কাবা গৃহের পাশে এসে দাঁড়িয়ে দেখে মদিনার গিফার গোত্রের লোক আবু যর গিফারী, তাকে কোনোদিনও তারা দেখে নাই, চিনেও না। ওয়াসিনা ব্যক্তি আবু যর গিফারী কালেমার শাহাদাতের সাক্ষ্য প্রদান করে, রাসূলের কালেমার সাক্ষ্য প্রদান করে, আমার আল্লাহর সাক্ষ্য প্রদান করে, তাওহীদের সাক্ষ্য প্রদান করে। আবু জেহেল বাহিনী আবু যর গিফারীকে পাথর মারতে মারতে আবু যর গিফারীকে ওখানে মারতে মারতে রক্তাক্ত করে দিয়ে যায়। মারতে মারতে যখন রক্তাক্ত করে দিয়ে যায়, রাসূলের চাচা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন এসে বলে, ও মক্কার লোকেরা তোমরা শোনো, আবু জেহেল বাহিনী তোমরা শোনো, এটা সাধারণ কোন গোত্রের মানুষ নয়, এটা হলো মদিনার গিফার গোত্রের লোক। যদি আজকে গিফার গোত্রের লোককে তোমরা মারো, পরবর্তীতে সিরিয়ায় যখন ব্যবসা করতে যাব, মদিনায় যাওয়ার পথে গিফার গোত্রে আমাদেরকে আটকায়া দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আটকায়া দিতে পারতো। আবু যর গিফারী তা করে নাই। পরের দিন আবার আবু যর গিফারী কালেমা শাহাদাতের সাক্ষ্য প্রদান করে। পরের দিন আবার তাকে রক্তাক্ত করা হয়। পরের দিন আবার কালেমা শাহাদাতের সাক্ষ্য প্রদান করে। পরের দিন আবার তাকে রক্তাক্ত করা হয়। সর্বোপরি কথা হলো, এতবার যে তাকে রক্তাক্ত করা হলো, একটা বারের জন্য তিনি ইসলাম ছাড়েন নাই, একটা বারের জন্য আল্লাহর কালেমা তিনি ছেড়ে দেন নাই। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, সংক্ষিপ্ত সময় কিছু কথা বলা যায়। অনেক কষ্ট হয়েছে, আমার রাসূল নিজে অনেক কষ্ট করেছেন, নিজের শরীরের তাজা রক্ত জমিনে ঝরিয়েছেন, সেই ইসলামটাকে আমাদেরকে দিলেন। আমরা পৈতৃক সূত্রে ইসলাম পেলাম, তারপরেও আমাদের ইসলাম মানার যে ধরন, মনে হচ্ছে যে ইসলাম না মানলেও জান্নাত, তাই নাকি? হ্যাঁ, সম্মানিত হাজিরিন, আসুন আমরা ইসলামটাকে আঁকড়ে ধরি। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, ইসলামী শাসন ব্যবস্থা আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই জমিনে দেখায়া, আমাদের দুনয়নে দেখায়া, তারপরে যেন আমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেন। আমরা করি আল্লাহুম্মা আমিন। ইসলামী শাসনতন্ত্র, ইসলামী খেলাফততন্ত্র না দেখা পর্যন্ত আমাদের যেন মৃত্যু না হয়। আমরা করি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।